না। এর পরের 13টা আয়াত হলো মুনাফিকদের ব্যাপারে। কাদের ব্যাপারে? 13টা আয়াত মুনাফিকদের ব্যাপারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই, তার ধারণা ছিল আমি মদিনার লিডার হব। কি হব? আমি মদিনার লিডার হব। যখন রসুল আসলেন, সবাই রসুলের কাছে আসতে লাগলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে যখন বদর যুদ্ধ হলো, ইসলামের বিজয় হয়ে গেল, মানুষ দলে দলে ইসলামে ঢুকতে লাগলো, তখন আব্দুল্লাহ ইবনে উবাই, এদের অন্তরের জ্বালা বেড়ে গেল। সুবিধা নেওয়ার জন্য ওরা রসুলের দরবারে আসতো, রসুলের মজলিসে বসতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো, কিন্তু ছিল মুনাফিক, ঈমান আনে নাই। কি আনে নাই? ঈমান। এইরকম কিছু মুনাফিক রসুলের দরবারে আসতো, নামাজ পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে রাসূল, মানুষের ভিতর থেকে কিছু মানুষ আছে যারা মুখে বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আসলেই তারা ঈমানদার না। আসলে তারা কি না? ঈমানদার। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন ওরা আল্লাহর সাথে প্রতারণা করে, ওরা ঈমানদারদের সাথে ওরা মনে করে আল্লাহর সাথে চালাকি করতেছি। কি করতেছি? ঈমানদারদের সাথে চালাকি করতেছি, তাই না? ঈমানদারদের সাথে এসে নামাজ পড়তেছে, কিন্তু আসলে কি করে না? রসুলকে বিশ্বাস করে না, কিতাব বিশ্বাস করে না। এবার আল্লাহ বলতেছেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এখন বলেন তো, আল্লাহর সাথে চালাকি করা যায়? ঈমানদারদের সাথে চালাকি করে ঈমানদারদের ক্ষতি করা যায়? যায় না। কারণ ঈমানদারদের রক্ষা করেন কে? আল্লাহ বলতেছেন ওরা আল্লাহর সাথে প্রতারণা করে না, ঈমানদারদের সাথে করে না, ওরা নিজেরা নিজেদের সাথে প্রতারণা করে, কিন্তু ওরা নিজেরাই বোঝে না। ওরা নিজেরাই বোঝে না, নিজেরা নিজেদের সাথে প্রতারণা করতেছে, কিন্তু ওরা নিজেরাই সেটা কি করে না? বোঝে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের ভিতরে অসুস্থতা আছে। তার মানে তারা নামাজ পড়তো, রোজা রাখতো, রসুলের মজলিসে বসতো, কিন্তু সমস্যা ছিল কোথায়? অন্তরে। সমস্যা ছিল কোথায়? আল্লাহ বলেন এটা হলো অন্তরের অসুস্থতা। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাদের অসন্তরের অসুস্থতা আরও বাড়াই দিতাম। বাড়াই দিই কীভাবে? ওরা সবসময় চাইতো ঈমানদারদের যেন ক্ষতি হয়, ঈমানদাররা যেন গুনাহ করে, ঈমানদাররা যে আবু বকর যেন ইবাদত ছেড়ে দেয়, গুনার কাজ করে, ওমর যেন এগুলো ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ বলেন ওদের অন্তর যেটা চাইতো তার উল্টা হতো। কি হতো? আবু বকরের ঈমান বাড়তো, ওমরের ঈমান বাড়তো, আর ওদের অন্তরের জ্বালা বাড়তো। ওদের অন্তরের ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিমুন, তাদের জন্য আখিরাতে আছে যন্ত্রণাদায়ক আযাব, কারণ তারা হলো মিথ্যাবাদী। তারা হলো কি? দেখেন এখানে মুনাফিকদের একটা বড় গুণ আল্লাহ বর্ণনা করেছেন, সেটা হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। মুনাফিকের আলামত কয়টা? তিনটা। এক নাম্বার হলো যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। এবার বলেন মিথ্যা কথা কিসের আলামত? মুনাফিকের আলামত। আমরা এটা গুনাহ মনে করি না। দুই নম্বর হলো যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। তিন নম্বর হলো তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। আল্লাহ বলেন যেহেতু মুনাফিকরা মিথ্যা কথা বলে, এই জন্য আমি আল্লাহ আখিরাতের যন্ত্রণাদায়ক আযাব রেখেছি। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আব্দুল্লাহ ইবনে উবাই সহ কিছু মুনাফিকরে বলতেছেন, তোমরা রসুলের দরবারে আসো, আবার গোপনে ষড়যন্ত্র করো, তোমরা এগুলো ছেড়ে দাও, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তখন ওরা বলল, কি বলো, আমরাই তো সমাজে আলো শৃঙ্খলা করি, আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠিত করি, আমরা মানুষকে সহযোগিতা করি, আমরা সমাজের জ্ঞানদাম এগুলো মিটাই দিই, এগুলো মিটাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান,
ওরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কিন্তু ওরা নিজেরাই বোঝে না। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। এরপর যখন তাদেরকে বলা হতো ইমানদারদের মতো ঈমান আনো, মুনাফিকদেরকে বলা হতো আবু বকরের মতো ঈমান আনো, ওমরের মতো ঈমান আনো, উসমানের মতো ঈমান আনো, আলীর মতো ঈমান আনো, তখন তারা কি বলতো জানেন? আনুমিনু কামা আমানাস সুফাহা। আমরা কি বোকাদের মতো কাজ করব? আমরা কি অত বোকা? আমরা কি? তার মানে আইয়ামে জাহিলিয়ার যুগের কাফের মুশরিক আবু বকরকে বোকা মনে করত, ওমরকে বোকা মনে করত, ওসমানকে বোকা মনে করত, আলীকে বোকা মনে করত, তালহাকে বোকা মনে করত, জুবাইরকে বোকা মনে করত, সাদ বিন আবি ওয়াক্কাসকে ওরা বোকা মনে করত। আজকের সমাজের মানুষও যারা ঈমানের পথে চলে, নামাজ পড়ে, রোজা রাখে, যারা দিনের পথে চলে, যারা কোরআন শেখে, আজকের সমাজের এলিট পারসন তাদেরকে বোকা মনে করে না? আমি করবো তত বোকা নাকি? হ্যাঁ, ও সমাজ বোঝে না, ও বাড়ি করতে পারলো না, গাড়ি করতে পারলো না, জমি করতে পারলো না, এ করতে পারলো না, আমি করবো তো বোকা নাকি? আমি কি ওই রাস্তায় যাবো নাকি? এইটা মক্কার কাফের মুশরিকও মনে করত। আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলতেছেন সাবধান, ও নিজেই বোকা। কি বলেন? ও যে নিজেকে চালাক মনে করে, আমি কি অত বোকা নাকি? এখন নামাজে যাব, এত বোকা কি আমি নাকি? আমার এখনো অনেক কিছু করতে হবে। হ্যাঁ, আল্লাহ বলতেছে আলা ইন্নাহুম হুমুস সুফাহা, ও নিজেই বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন, ও নিজে বোকা, এইটাও নিজে জানে না, এই জন্য আরেকজনের বোকা বলে। দেখেন কথা কত ক্লিয়ার। হ্যাঁ, ওয়ালাকিন লা, ও যে নিজে বোকা, ও যে দুনিয়ার পিছনে ছুটতেছে, ও নিজে যে বোকা ওইটাই বোঝে না, এই জন্য যে আখেরাতে ছুটতেছে তারেও বোকা মনে করে। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওরা যখন ঈমানদারদের সাথে মিলতো তখন ওরা বলতো আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সাথে আছি। আর গোপনে আবার কাফেরদের সাথে মিলতো। এরকম মানুষ আছেন আমাদের সমাজে, যারা ঈমানদারদের সাথে মিলে কয় আমরা তোমাদের সাথে আছি, আবার গোপনে কাফেরদের সাথে মিলে কয় আমরা তোমাদের সাথে আছি। আমরা তো ঈমানদারদের সাথে মিশে ওদের সাথে একটু তামাশা করি। কি করি বলেন? তামাশা করা যায়। আল্লাহু ইয়াস্তাযিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন ওরা ঈমানদারদের সাথে তামাশা করে আর আমি আল্লাহ ওদের সাথে তামাশা করি। কত ক্লিয়ার কথা। ওরা ঈমানদারদের সাথে তামাশা করে আর আমি আল্লাহ ওদের সাথে তামাশা করে। ইন্নামা নুমলি লাকুম লিয়াজদাদু ইসমা, আমি আল্লাহ ওর একটু ছাড় দিই, ও কত দৌড়াতে পারে একটু দৌড়াক, ও যত দৌড়াতে পারে দৌড়াক। আমি রব্বুল আলামিন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আমি আল্লাহ ওর সীমা লঙ্ঘনের সুযোগ দিও, কত দৌড়াতে পারে দেখি। ইয়ামাহুন, একদিন ওর দৌড়ানোর জন্য হতাশার কারণ হয়ে দাঁড়াবে। কি হবে একদিন? উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলতেছেন এই মানুষগুলো হিদায়াতের পরিবর্তে তারা পথভ্রষ্টতা ক্রয় করে নিয়েছে। কি করছে? ওরা দুনিয়ার স্বার্থে নামাজ বিক্রি করে দিছে, ওরা দুনিয়ার স্বার্থে জাকাত বিক্রি করে দিছে, ওরা দুনিয়ার স্বার্থে ওরা হজ বিক্রি করে দিছে, তাই না? দুনিয়ার পিছনে ছুটছে আর মনে করতেছে আমি ব্যবসায় লাভ করছি। কি করছে? আমি দুনিয়ায় এই করছি, তেই করছি, হ্যান করছি, ত্যান করছি। আল্লাহ বলতে গেছে ও মনে করতেছে ও লাভ করছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, আল্লাহ বলতেছেন ওর ব্যবসায়ও লাভ করে নাই, বরং লস করছে। কি করছে? ওয়া কানু মুহতাদিন, কারণ ও তো হিদায়াতই পায় নাই, সে তো হিদায়াত প্রাপ্ত না। হিদায়াত না পাওয়ার পরে ও মনে করতেছে আমি লাভ করে ফেলছি। আহা,
মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের উদাহরণ দিয়েছেন। এক ব্যক্তি জঙ্গলে গেল, জঙ্গলে গিয়ে চতুর্দিকে অন্ধকারে পশু পাখি, সেখান থেকে বাঁচার জন্যে সে একটু আলো জ্বালালো। কী করলো? আলো জ্বালালো। যখন আলো জ্বললো তখন সে একটু নিরাপদ হলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ধাপ করে তার আগুনটা কী করে দিলেন? নিভাই দিলেন। দেওয়ার পরে সে কিসের ভিতর পড়ে গেল? বিপদের ভিতরে পড়ে গেল। আল্লাহ বলতেছেন, মুনাফিকরা যখন দুনিয়ার পিছনে ছোটে, ওরা মনে করে সামান্য একটু আলো জ্বলছে, কী হচ্ছে? সামান্য একটু আলো জ্বলছে। আমি রব্বুল আলামিন যখন ওর আলোটা নিয়ে নিই, তখন ও আখিরাতে চিরস্থায়ী অন্ধকারের ভিতরে পড়ে যাবে। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এরা হলো বোবা, এরা হলো কানা, কানে শোনে না। এরা হলো বধির, এরা হলো অন্ধ, এরা চোখে দেখে না। এদের কাছে কোরআন আছে কিন্তু এরা কোরআন শোনে না। এদের কাছে কোরআন আছে কিন্তু এরা কোরআন দেখে না। এদের কাছে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, এদের কানে শোনে না। এরা আল্লাহ বলতেছে না কানে শোনে না, এরা চোখে দেখে না, এরা বোবা, কোরআন তেলাওয়াত করে না। ফাহুম লা ইয়ারজিউন। সুতরাং ওরা কোনোদিন ঈমানের পথে ফিরে আসবে না। এখন বলেন, এই বোবা কানা বধিরের ভিতর আপনি আমি আছি কি না? আল্লাহ বলতেছেন, যার কাছে কোরআন আছে, কোরআন শোনে না, কোরআন দেখে না, কোরআন পড়ে না, ও কোনো দিন ঈমানের পথে ফিরে আসবে না। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء কাদির। রসুলের দরবার থেকে দুইজন মুনাফিক মক্কার কাফেরদের সাথে যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছিল মদিনার থেকে। পথে আসার পরে তুমুল অন্ধকার রাতের ভিতরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশে ব্যাপক আকারে বিদ্যুৎ চমকাতেছিল এবং ব্যাপক আকারে মেঘ গর্জন দিচ্ছিল। ওরা মৃত্যুর ভয়ে যখন মেঘ গর্জন দেয়, তখন মেঘের গর্জন থেকে বাঁচার জন্য নিজের কানের ভিতরে আঙ্গুল ঢোকাইতেছিল। আবার যখন বিদ্যুৎ চমকালে একটু আলো হতো, অল্প একটু হাঁটতো। আবার যখন অন্ধকার হয়ে যেত তখন দাঁড়াই থাকতো, পথ খুঁজে পেত না। এরকমভাবে সারা রাত যখন চলল, তখন তারা বুঝতে পারল আমরা বড় অপরাধ করে ফেলেছি, আমরা ঈমান থেকে কুফরের দিকে চলতেছি। সুতরাং পরের দিন সকালবেলা এসে তারা রসুলের দরবারে এসে তাওবা করে খাঁটি মুসলমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই ব্যক্তির উদাহরণ টেনে এনে বলতেছেন, মুনাফিকদের অবস্থা হলো সেই রকম। ওরা রসুলের দরবারে যখন আসে তখন মনে হয় ওদের অন্তরে একটু আলো জ্বলতেছে, কিন্তু আবার যখন বের হয়ে যায়, আমি রব্বুল আলামিন ওই যে অবস্থা, দুইজন ব্যক্তির অবস্থা যেমনটা করেছি, ওদের অবস্থা ওই রকম হয়ে যায়। দুনিয়ায় তারা সামান্য কিছু আলো পাবে, গাড়ি পাবে, বাড়ি পাবে, জমি জমা পাবে, অর্থ সম্পদ উপার্জন করতে পারবে, কিন্তু আমি রব্বুল আলামিন আখিরাতে মুনাফিকদেরকে ওই দুই ব্যক্তির মতো অবস্থায় ফেলে দেব। দুই ব্যক্তির মতো অবস্থায় ফেলে দেব। এই পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদের আলোচনা শেষ করেছেন।